গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে দেখি সকালবেলা একটা কাকু পাঁপড় নিয়ে চলে এসেছিলো, তো আমিও চলে গেলাম। দেখো এখানে কি কি পাঁপড় কিনে নিয়ে এসেছি আমি। চলে এসেছি, প্রথমেই নিয়েছি এটা হচ্ছে আলুর পাঁপড়, এটা চিংড়ি মাছের পাঁপড়, এখানে আছে ব্যাডমিন্টন পাঁপড়, আর একটা কালারফুল কিছু পাঁপড়। এখানে সোনা রোদ খাচ্ছে ছাদে। চলো এখান থেকে ফুল তুলে নিই এবার পুজো দেওয়ার জন্য। কি সুন্দর দেখতে না ফুলটা। চলো ফুল টুল তোলা হয়ে গেছে, এবার একটু নিচে যাই। নিচে গিয়ে অনেক কাজ আছে, আজকে রান্নাও করতে হবে। তো মা সোনাকে নিয়ে কিছুটা থাকবে, আর তারপর আমি কিছুটা একটা রান্না করে নেবো। শীতকাল শুরু হওয়া মানেই কিন্তু ঝালে ঝোলে সব কিছুতে আমরা যে সবজিটা দেখতে পাবো সেটা হচ্ছে এই ফুলকপি। যদি ফুলকপির সব রকম সবজি খেয়ে বোর হয়ে যাও, তাহলে কিন্তু এবার এই রেসিপিটা ট্রাই করতে পারো, যেটা তোমাদেরকে এক্ষুনি আমি দেখাবো। সেটা হচ্ছে ফুলকপির মাঞ্চুরিয়ান। এটা একবার ট্রাই করে দেখো আর আমাকে বলো। তো দেখো ফুলকপিটাকে এখানে আমি খুব সুন্দর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে নুন দিয়ে, জল দিয়ে এটাকে আমি জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবো 15 মিনিট মতো। তো দেখো মাঞ্চুরিয়ান করার জন্য এখানে আমি একটা বেশ বড় সাইজের একটা ক্যাপসিকাম ইউজ করছি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিছুটা লঙ্কা, কিছুটা রসুন, এগুলোকে কুচি করে নেবো। তারপর রান্নাটা শুরু করবো। দেখো এখানে আমি নুন জলে ভিজিয়ে রাখার পর এটাকে 2-3 বার ভালো জলে আমি ধুয়ে নিয়েছি। এবার চলো এটা ম্যারিনেট করার জন্য যা লাগবে সেগুলো অ্যাড করে দিই। এখানে আমি 2 চামচ মতো ময়দা ইউজ করছি, আর 2 চামচই কর্নফ্লাওয়ারও দেবো। এখানে 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে দিচ্ছি। তো চলো এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে কালারটা খুব সুন্দর আসবে। ব্যাস, তারপর এটা জল দিয়ে গুলে নেবো। আচ্ছা, তো দেখো এখানে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। এটা খুব ঘন আর খুব পাতলা হবে না, ঠিক এরকম ভাবে গুলে নেবে। তারপর এর মধ্যে আমরা ধুয়ে রাখা কপিগুলো অ্যাড করে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে আমার ফুলকপি ম্যারিনেশন একদম কমপ্লিট। এটা কিন্তু ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই, সাথে সাথে এটা ভেজে নিতে পারো। এখানে তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভেজে নেব। এটা কিন্তু আমরা ডাবল ফ্রাই করব, মানে একবার ভাজা হয়ে গেলে আরেকবার, তাই প্রথমবারে কিন্তু খুব একটা কড়া করে ভাজবো না। এটা অলমোস্ট দেখো গোল্ডেন কালার হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নাও। তো দেখো চলো এবার এটাকে নামিয়ে নিই। এখানে আমার পকোড়া কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমি ডাবল ফ্রাই করব, তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে তেল যখন একদম গরম হয়ে যাবে, তারপর এগুলোকে আমি আরেকবার ভালো মতো ভেজে নেব। তো তেল এখানে আমার গরম, কিন্তু ভেজে রাখার পর একটুখানি ঠান্ডা হতে দেবে রেস্টিং টাইমে, তারপর এটাকে ভেজে নেব আবার। ডাবল ফ্রাই করে নিলে এর জন্য কিন্তু পকোড়াটা তোমার খুব ক্রিস্পি থাকবে, এটা গ্রেভি হয়ে যাওয়ার পরেও। প্রথমে আমি গ্রেভিটার এবার জন্য সসটা রেডি করে নেবো। প্রথমে একটুখানি টমেটো কেচাপ, তারপর সামান্য ভিনিগার, এবার এতে দিয়ে দেবো একটু ডার্ক সোয়া সস, একটুখানি চিলি সস, সামান্য চিনি দিয়ে সসটা রেডি করে নেবো। দেখো গ্রেভি বানানোর জন্য এখানে আমি মিহি করে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। তো দেখো রসুনটা একটুখানি ভাজা হয়ে এলেই এর মধ্যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি সব কিছু অ্যাড করে দেবো। এই রান্নাটা করতে কিন্তু খুব একটা টাইম লাগে না, পকোড়াটা ভাজতে যেটুকু সময় লাগে আর কি। দেখো এগুলোকে কিন্তু খুব একটা বেশি ভাজার দরকারই নেই, এই 2 মিনিট মতো ভেজে নিলে এবার এর মধ্যে আমরা রেডি করা সসটা ঢেলে দেবো। আমার
আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার গোলা জলটা অ্যাড করে দেবো। তো গ্রেভি আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে পকোড়াগুলো দিয়ে দেবো। এবার মিশিয়ে নিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম এটা সার্ভ করে রুটির সাথে। তো দেখো এখানে কিন্তু আমার ফুলকপির মাঞ্চুরিয়ান একদম রেডি হয়ে গেছে ডিনারের জন্য। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।